মামলা দিয়ে এত সুন্দর মানুষ যারা, আল্লাহর রাসূলের উত্তরসূরি যারা, তাদেরকে জেলখানার মধ্যে পড়েছিস। কথা বলুন ঠিক না? কি মনে করেছেন দুনিয়া কয়দিনের? কার পিছনে ঘুরছেন? কোথায় ঘুরছেন? আল্লাহ বলবে না, তোর তাওবা কবুল হবে না। ওয়ালাইসাতিত তাওবা, তোর জন্য তাওবা নেই। এখন গুনাহ করবি আবার তাওবা করবি, এখন গুনাহ করবি আবার তাওবা করবি না। সূরাতুন নিসা 4 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন কোরআন। ওয়ালাইসাতিত তাওবা, না তাওবা নেই। এই ভালো করে বোঝো, প্রতিদিন এই জান্নাতের বাগান তোমার কাছে আসবে না, প্রতিদিন তোমাকে বুঝাবে না, সব সময় তোমার সময় হবে না। নিজেকে একটু মেলাও, দেখো কি করেছো তুমি, দেখো কোন পথে তুমি। ও মা ও বোন, সেই দিন আপনার তাওবা হবে না। মালিক বললেন না না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। জোরে বলুন আল্লাহু আকবার। ওর মৃত্যুটা তখন কাফের অবস্থায় হবে, মুসলমান অবস্থায় না। এজন্যই মালাকুল মাউত ডাকবে, উখরুজি উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া আযাব। বের হ, হে যুবক, এই বোঝো, বোঝো তুমি অন্যায় অপরাধে লিপ্ত হচ্ছ। বাবাজি ভালো করে বুঝেন। মাথার পাশ থেকে ওই জাহান্নামী লোকটাকে নিয়ে যাবার জন্যে প্রথমে সেখান থেকে এসে পায়ের কাছে এসে পায়ের গোড়ালির উপর একটা চাপ দেবে। আল্লাহু আকবার। জবান খুলে বলো আল্লাহু আকবার। পায়ের গোড়ালির উপর চাপ দেবে মালাকুল মাউত। সাথে সাথে চিৎকার চেঁচামেচি করবে আর মনে করবে, আল্লাহ আমার গায়ের উপর কি রেখেছে, গোটা পৃথিবীর সব পাহাড় বুঝে আমার গায়ের উপর। মিথ্যা কথা বলতে তো এখন ভাবো না, সুদ খেতে তো এখন ভাবো না, আলেমদের বিপরীতে কথা বলতে তো ভাবো না, কোরআনের বিপরীতে আন্দোলন করতে তো ভাবো না, কোরআনের বিপরীতে আমল করতে তো তুমি এখন ভাবো না। সেই দিন টের পাবে তুমি কোথায় আছো, ঠিক কিনা? কোন নেতার পেছনে ঘুরছো সেদিন টের পাবে। নেতা তোমাকে বাঁচাতে পারবে না। কাদ্দা ইদা বালাগাতিত তাওয়াকিয়া ওয়া কিয়ামার রাহ। আরে আনবানো, কোন আত্মীয়কে আনবানো, কোন নেতাকে আনবানো, কোন বাবাকে আনবানো, কোন পীরের পিছনে ঘুরছো, সাজদা দিয়েছো পীরের পায়ে গিয়ে, মাজারে গিয়ে টাকা দান করেছো, আসো নিয়ে এসো টাকা, দেখি তোমাকে বাঁচাই, ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে? মালাকুল মাউত পায়ের গোড়ালির উপর চাপ দিবে, মনে হবে পৃথিবীর সব পাহাড় তার গায়ের উপরে। পায়ের গোড়ালির ওখান থেকে রুহুটা আবার পালাবে গিয়ে চামড়ার ভিতরে, চামড়ার নিচে। আমার ভাইয়েরা, মালাকুল মাউত যখন পায়ের গোড়ালির উপর চাপ দেবে, সেখান থেকে রুহুটা পালিয়ে যাবে, সেখান থেকে রুহুটা পালিয়ে যাবে, চামড়ার নিচে গিয়ে রুহু পালাবে। আবার সেখানে মালাকুল মাউত চাপ দেবে, প্রত্যেকটা চাপে মনে করবে, আরে গোটা পৃথিবীর পাহাড় বুঝি আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। সেখান থেকে গিয়ে চামড়ার নিচ থেকে রুহুটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। আল্লাহু আকবার। অনেক কষ্ট দিবে, অনেক যন্ত্রণা দেবে, যন্ত্রণা দিয়ে এরপরে গলার কাছে চলে আসবে রুহুটা, গড় 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 শব্দ হয়ে যাবে। পাশে বাবা বসে আছে, মা বসে আছে, বোন বসে আছে, চাচা চাচি, মামা মামি, খালা খালু, বন্ধু বান্ধব, আপন ভাই, টাকাওয়ালা আপনি, নেতা আপনার কর্মীরা বসে আছে। কেউ আপনাকে দুনিয়ায় একটা দিন হায়াত বাড়াতে পারবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা
يستأخرون ساعة ولا يستقدمون জোরে বলুন আল্লাহু আকবার। আর ওই মৃত্যু থেকে তুমি যদি লোহার সিন্ধুকের মধ্যে তুমি পালিয়ে যাও, ওয়াল্লাহি তোমার নেতা তোমার কর্মী সব তোমার কাছে আসবে, তোমার বাবা মা আত্মীয় সব আসবে, তোমাকে কেউ রেহাই দিতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। কোন দুনিয়ার পিছনে ঘুরছো? কি হিংসা, কি অহংকার! আরে আমার টুপির সাথে হুজুরেরটা মিলে না, তাই আমার পছন্দ না। কথা বলেন না কেন? ওই আলেম, আমিও আলেম না, আমি হিংসা করছি। আছে না নাই? ও ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী, হিংসা করছি। কথা বলেন না কেন? না। আরে আমি ভাই, আমার ভাইয়ের বিপরীতে কি করে আমি হিংসা করি? কেন আমি তাকে ছোট করে দেখব? আমি তো বিনয়ী হব, আপনি তো বিনয়ী হবেন। বিনয়ী হলে আপনাকে জমিন থেকে টেনে আপনাকে সম্মান বৃদ্ধি করে দিবে কে? বিশ্বনবী বলেছেন, মান তাওয়াদা তারাফা। আমি যদি আমার বড় ভাইকে শ্রদ্ধা করি, আমি যদি তার কাছে বিনয়ী হই, আমাকে বড় করবে কে? কেন হিংসা করছে? কেন অপরাধ করছে? এক ইমাম, আমরা অপর ইমামকে দেখতে পারি না। কথা বলেন না কেন? আমরা এক মেম্বার অরব মেম্বারকে দেখতে পারি না। আরে এটা তো কুকুরের স্বভাব, এটা তো বিবেকহীন প্রাণীর স্বভাব, যাদেরকে মালিক বিবেক দিয়েছেন। ওই বিবেকটাকে তো আমি অন্যায় অপরাধের কাজে ব্যয় করতে পারি না। ঠিক কিনা? ঢাকার মুসলমান আওয়াজ করে বলুন তো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষে ওই লোকটা বুঝতে পারবে না, না কেল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমাকে তো চারপাশের কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না। অনেক কষ্ট দেয়া হবে তাকে। জান কবজের সময় এত কষ্ট, এত কঠিন যন্ত্রণা। সাদ্দাদ বিন আউস বলেছেন, আমার এই বড় ভাইকে যদি কুচি কুচি করে জীবিত অবস্থায় 1000 পিচ তাকে করা হয়, জীবিত অবস্থায় এইভাবে করে একটা একটা কোপ দিয়ে 1000 পিচ করলে কত কষ্ট পাবে, তার চেয়েও মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্ট। আল্লাহু আকবার। কি করে? আপনারা কি হযরত ইদ্রিসের নাম শুনেছেন? কথা বলেন না কেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শখের মৃত্যু তিনি বেছে নিয়েছিলেন। হযরত ইদ্রিস শখের মৃত্যু বেছে নিয়েছেন। মালাকুল মাউত এসেছে হযরত ইদ্রিসের কাছে, তার খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে বলল, আল্লাহ, ও মালিক, আমাকে অনুমতি দাও, তোমার নবী ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। মালাকুল মাউত বন্ধুত্ব করবে হযরত ইদ্রিসের সাথে। ও আল্লাহ, আমাকে অনুমতি দাও, আমি তোমার বান্দা তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। মালিক বললেন, যা, অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ইদ্রিসের কাছে মালাকুল মাউত এসে বলল, ও ইদ্রিস, আমি মালাকুল মাউত, আমি এসেছি মালিকের পক্ষ থেকে অনুমতি নিয়ে, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? জোরে বলেন, কি করতে চাই? বলল, ঠিক আছে, তুমি বন্ধুত্ব করতে চাও, আমার 3টা শর্ত আছে, আমাকে 3টা দাবি পূরণ করতে হবে। কয়টা দাবি? সবাই বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 3টা দাবি পূরণ করতে হবে। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, তুমি আমারে কার কাছে পাঠাইলা? গেলাম বন্ধুত্ব করতে, আবার কেমন মানুষ, আমি করতে চাই বন্ধুত্ব, সে বলে যে আমার দাবি পূরণ করতে হবে 3টা। ঠিক আছে, যাও, দেখো কি বলে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া মালাকুল মাউত, 3টা দাবির 1 নাম্বার হলো, তুমি যেহেতু মালাকুল মাউত, আমার রূহটা একটু কবজ করবা, আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন।
মৃত্যুর যন্ত্রণা কেমন? কয়টা দাবি ছিল? নাম্বার 1, মৃত্যুর যন্ত্রণা কেমন। নাম্বার 2, ইয়া মালাকাল মাউত, আমি জাহান্নাম দেখতে চাই, আমাকে জাহান্নাম দেখাবা। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 3, আমি জান্নাত দেখতে চাই, জান্নাত দেখাবা। তাহলে দাবি হলো কয়টা? মালাকুল মাউত বলল আমি গেলাম বন্ধুত্ব করতে, দাবি করে 3টা। কি করব তাহলে? আল্লাহ, তোমার বান্দা ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা দেখতে চায়, 2 নাম্বার জাহান্নাম দেখতে চায়, 3 নাম্বার জান্নাত দেখতে চায়। গেলাম বন্ধুত্ব করতে, পড়ে গেলাম ঝামেলায়। কি করব আল্লাহ? ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করে দিলাম, আমি মেনে নিলাম, যাও যাও। মালাকুল মাউত এসে ইদ্রিসকে বলল, ইদ্রিস আপনি রেডি হন। সুবহানাল্লাহ পড়েন। ঠিক আছে আমি রেডি, স্টার্ট করো তোমার জান কবজ। জান কবজ স্টার্ট করলেন, জান কবজ হয়ে গেল। আবার সেই জানটা মালাকুল মাউত তার ভিতরে আল্লাহর শক্তিতে তিনি ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রশ্ন করা হলো, ইদ্রিস, ও ইদ্রিস, তোমার যে জান কবজ করা হলো, তোমার যে মৃত্যু হলো, এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন ছিল বলেন তো? তাকে কি জাহান্নামী বলে মৃত্যুবরণ করিয়েছে নাকি? তার রূহটা কি জাহান্নামী বলে কবজ করছে নাকি? শখের মৃত্যু। কিসের মৃত্যু? কিসের? আল্লাহর নবীর জান কবজ। হে ঢাকাবাসী, হে ধামরাইয়ের মুসলমান, বিবেক যদি থাকে প্রশ্নের উত্তরে বলল, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার শখের মৃত্যুতে কেমন যন্ত্রণা হয়েছে জানো? একটা ছাগলের শরীর থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে, খুলে ফেললে, এরপরে সেখানে লবণ দিলে যতটা না কষ্ট, আমার শখের মৃত্যুতে তার চেয়ে বেশি কষ্ট। বিশ্বনবী নিজের কথা বলছেন, বিশ্বনবীর কথা বলছি। মাঝে মাঝেই জিবরাইল তার কাছে আসে। হঠাৎ করে ঘরের দরজায় কড়া নাড়ল। হযরত ফাতিমা বাবাকে বলল, বাবা কে যেন এসেছে, খুলবো নাকি দরজা? তিনি অসুস্থ, এই বেহুশ, এই হুশ, এই বেহুশ, এই হুশ। আল্লাহু আকবার। আমাদের ইয়াতীম হয়ে যাওয়ার সময়ের কথা বলছি, আমাদের রাসূলকে হারিয়ে যাওয়ার সময়ের কথা বলছি। বিশ্বাস করুন, রাসূলের প্রেম যার ভিতরে আছে সে জানে কতটা রাসূলের প্রেম, সে জানে কতটা কষ্ট এতিম হয়ে যাবার কথা মনে হলে, ঠিক কিনা? বিশ্বনবীর কবরের পাশে, তার রওযার পাশে যখন দাঁড়িয়ে গেলাম, বিশ্বাস করুন চোখের পানি রাখা যায় না। যারা গিয়েছে আমার মনে হয় আপনারাও আবেগ ধরে রাখতে পারেন নাই, কেমন যেন হাউ মাউ করে কান্না আসে, ঠিক কিনা? কেউ গিয়েছেন নাকি? কে গিয়েছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যেহেতু গিয়েছেন, প্রতি বছর হাজে যাওয়ার নিয়ত করবেন, উমরায় যাওয়ার নিয়ত করবেন। অন্তত 1 মাস কিংবা অর্ধ মাস একটু যাওয়ার, একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? অর্থ যদি থাকে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দোয়া করছি জান্নাতের বাগানে বসে, ও মালিক, যারা গিয়েছে, যেতে পেরেছে, ও মালিক তাদেরকে তুমি আবার যাওয়ার তৌফিক দাও, আর যারা যেতে পারে নাই তাদেরকেও তৌফিক দাও, পড়েন আমিন। সেখানে গিয়ে মনে হয় কেমন যেন হাউমাউ করে কান্না করব, কিন্তু সেখানকার পুলিশ বলে না না, ওই দেখো কি লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটার শানে নজুল বলতে চাচ্ছি না, অনেক লম্বা ঘটনা,
কিন্তু রসুলের সামনে বসে জোরে আওয়াজ করা যায়, তার কাছেও কিছু চাওয়া যায় না। আমরা তো পীরের কাছে গিয়ে মাজারে গিয়ে আল্লাহুম্মা আমিন, আমাকে ছেলে দাও, আছে না নাই? সেখানকার দায়িত্বশীলরা বলে, এই এদিকে কেন, ওই কিবলার দিকে চা, ওনার কাছে চা, এখানে রসুল কিছু দিতে পারে? আল্লাহু আকবার। সবকিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? যা লাগে সব চাইবো কার কাছে? যা লাগে সব চাইবো কার কাছে? আমরা প্রত্যেক সালাতে ন্যূনতম দিনে 32 বার আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা গোলামি করব কার? শুধুমাত্র গোলামি করব কার? আমাদের আপনাদের যদি কিছুর প্রয়োজন হয়, কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সব চাইব কার কাছে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ চলে যায়, আবার হুশ ফিরে আসে, বেহুশ হয়ে যায়, হুশ আসে। ঠিক সেই মুহূর্তে জিবরাইল এসেছেন, দরজা খুলেছেন, ফাতিমা দরজা খুলেছেন। দরজা খোলার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সাথে একজন সঙ্গী এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হুজুর আপনার কাছে আসছে, অনুমতি চায়। কি চায়? জোরে বলেন, কি চায়? বলল জিবরাইল, কে কে? ফাতিমা বলল, বাবা। জিবরাইল যখন আসে তখন তো আমি দেখতে পাই, মাঝে মাঝেই দেখেছি মানুষের আকৃতিতে এসেছে, বিশেষ করে দাহিয়াতুল কলব। ও আমার বাবা, আজকে তার সাথে দেখলাম নতুন একজন লোক। বাবা অনুমতি চাই, অনুমতি দেব নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি চাই। কে আসছে? বলে মালাকুল মাউত। আল্লাহু আকবার। মালাকুল মাউত এসেছে, মালাকুল মাউত।